গভীর রাত, ধরুন আপনি ব্যালকনিতে চেয়ার পেতে বসে আছেন, আকাশের থালার মতো চাঁদ। এই চাঁদ দেখে আপনি কি ভাববেন? আপনি যদি একজন কবি হন তাহলে প্রকৃতি, প্রেম, ফুল ইত্যাদি নিয়ে আপনি একটি মোহ সৃষ্টি করবেন। এই মোহের মাধ্যমে আপনার কথায় কথায় কবিতা আসবে। কিন্তু একজন দার্শনিক তিনি কি করবেন এই মুহূর্তে? তিনি কি আমাদের আত্মা নিয়ে কথা বলবেন, নাকি আমাদের সত্তা নিয়ে কথা বলবেন, নাকি আমাদের আমিত্ব, নাকি আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, গভীর ভাবনাগুলো নিয়ে কথা বলবেন? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় একজন দার্শনিক সত্তা, আমিত্ব, ঈশ্বর, রাষ্ট্র সেগুলো নিয়েই কথা বলবেন সেই গভীর রাতে। এই যে গভীর রাতে কথা বলা, এই একজন কথা বলার ব্যক্তি সম্পর্কে আজকে আমরা কথা বলবো, যিনি পাকিস্তানের আধ্যাত্মিক পিতা ও মুসলিম পুনর্জাগরণের একজন বড় দার্শনিক। তিনি হলেন আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল এমন একজন ব্যক্তি, তার দর্শনে যদিও বা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা থেকেও থাকে, কিন্তু তিনি একজন অমায়িক মানুষ। প্রতিটা গল্পের শুরু আছে, ঠিক ইকবালের যে জীবন, তার জীবনেরও একটা শুরু ছিল। সেই শুরুটা হচ্ছে তার বাবার হাত ধরে। তার বাবা একজন সুফিজমে বিশ্বাসী ছিলেন, এবং তার আগের যদি ইতিহাস আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব যে এই যে ইকবালের পূর্বপুরুষ তারা ছিলেন ব্রাহ্মণ হিন্দু। এই ঐতিহাসিক এবং কালচারালি একটা পরিবার, একটা গোত্র হিন্দু হয়েও কিভাবে মুসলিম দর্শনের একটি বিরাট পরিবর্তন আনলেন, সেটা আমাদের আজকে দেখার বিষয়। ইকবালের বাবা একদিন ইকবালকে বলল যে, বাবা শোনো, তুমি যখন কুরআন পড়বে তুমি মনে করবা যে এই কুরআনের সাথে তোমার আল্লাহর একটি সম্পর্ক আছে। এই ছোট্ট ইকবালের এই একটি কথায় পুরো জীবন দর্শনের মধ্যে একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসলো। সে ভাবতে থাকলো, হ্যাঁ, আমি যখন কুরআন পড়ি আমার সাথে ঈশ্বরের বা আল্লাহর একটা সরাসরি কানেকশান থাকে। তারপরে ধীরে ধীরে ইকবালের জীবনের পরিবর্তন আসতে থাকলো। সে ইউরোপে গেল, কিন্তু ইউরোপে এসে তার মধ্যে আরেকটা বড় ধরনের পরিবর্তন আসলো, যেই পরিবর্তন দিয়েই আজকে মুসলিম উম্মার জাগরণ বা পাকিস্তান রাষ্ট্রের একটি চিন্তাধারার প্রবর্তন করেছিলেন আধ্যাত্মিকভাবে। তিনি প্রথমত হেগেলীয় দর্শনের উপর ঝুঁকে গিয়েছিলেন। হেগেলের যে পরমাত্মা বা অ্যাবসোলিউট স্পিরিট, তিনি সেই ধারণাটি নিলেন যে অ্যাবসোলিউট স্পিরিটের জায়গায় তিনি মুসলিম উম্মাকে বসাই দিয়ে তিনি এটা বুঝাইতে চাইলেন যে মুসলিমরা সরাসরি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ঐশ্বরিক প্রাপ্ত এবং আল্লাহর আদেশ নির্দেশ যা কিছু আছে এটা মুসলিমের দ্বারাই করা প্রয়োজন। অতএব মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্র তো প্রয়োজন আছে, প্লাস পৃথক ফিলোসফিরও প্রয়োজন আছে। তো দেখা গেল ইকবাল হেগেল দ্বারাও প্রভাবিত হলেন। কিন্তু আরেকটু আমরা যদি ব্যাখ্যা করতে যাই, আরেকটু ভিতরে ঢুকতে যাই, সেখানে আমরা দেখব যে ইকবাল ফ্রেডরিক নিটশে দ্বারাও মারাত্মকভাবে প্রভাবিত হয়েছিলেন। ফ্রেডরিক নিটশের যে সুপারম্যানের ধারণা, উইল টু পাওয়ার, সেখানে তিনি কল্পনা করেছিলেন মুসলিমদেরকে, যে এখানে মুসলিম একটা আধ্যাত্মিক সত্তা,
তাদের একটা মিশন রয়েছে। এই মিশনটা হচ্ছে ঐতিহাসিক মিশন। এই মিশনের জন্য প্রতিটা মুসলিমের একটা উইল টু পাওয়ার বা ক্ষমতার শক্তির দরকার। এবং নিটশে, যদিও তার নিটশের সেই বিখ্যাত কথা গড ইজ ডেড, ঈশ্বর মৃত, এই জায়গাটা ইকবাল আর নিতে পারেননি। জাস্ট এখানকার খোলসটা চেঞ্জ করে দিয়ে তিনি উপস্থাপন করেছিলেন যে ঈশ্বর আমাদের চারপাশে এবং ঈশ্বর আমাদের কথা শুনছেন। আরেকটু ভালোভাবে তাকাইলে ইকবাল কিন্তু আবার প্রভাবিত হয়েছিলেন বার্গসের দ্বারা। বার্গস হচ্ছেন এমন একজন দার্শনিক, তিনি বলেন যে পৃথিবী আসলে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না, এর মধ্যে আরও সৃজনশীলতা রয়েছে, স্বতঃস্ফূর্ত স্বাতন্ত্র্য রয়েছে। এর প্রেক্ষাপটটা যদি আমরা ধরতে যাই তাহলে বার্গস বলতেছে যে পৃথিবী কোনো আসলে যুক্তি দিয়ে সব কিছু ব্যাখ্যা করা সম্ভব না। এইখানের মধ্যে একটা সুফিজমের বিষয় আছে, যে আল্লাহর প্রেমে মর্ত থাকা, ঈশ্বরের প্রেমে মর্ত থাকা, সৃষ্টিকর্তার দিকে একটা গোপনে একটা প্রেমের দিকে ধাবিত হওয়া। ইকবাল এখান থেকে একটা ফিলোসফি ধার করে নিল যে আসলে না, আমরা আল্লাহর প্রেমে মশগুল থাকব, এবং এইটা হচ্ছে মুসলিম উম্মাদের জন্য আল্লাহর প্রতি একটা ইশক। আমরা তো ইশক মানে বুঝি যে প্রেম, এই প্রেমটা হচ্ছে ঈশ্বরের সাথে বা খোদা তাআলার সাথে প্রেম।